ইউসুফ আলাইহিস সালাম যে নবী হবে বাপজি, এই কথাটা শোনার পর তার বড় ভাই ইয়াহুদ সে ডাক দিয়ে বলল, ভাই এটা তো আমাদের আনন্দের বিষয়, আমাদের ভাই যদি নবী হয় অসুবিধা নাই তো, আমাদের মা দুটো বাপ তো একটাই। সুমন বলল, ভাই আমরা সংখ্যা বেশি না, ইউসুফরা সংখ্যা বেশি। বলে আমরা, বলে ওরা কম, বলে হ্যাঁ, বলে আমরা এতগুলো ভাই হওয়ার পর আমরা কেউ নবী হতে পারবো না? শয়তানে যখন মানুষকে ধরে, শয়তানে যখন মানুষকে অসহসা দেয়, সে বাপজি সবকিছু ভুলে যায়। সে শয়তানের কথাটাকে বাপজি সে প্রাধান্য বেশি দেয়। ক্ষতি যখন হয়ে যায় তখন বাপজি সে বলে যে আমার ভুল হয়ে গেছে। শয়তান তাদেরকে এমনই যুক্তি দিয়েছে। সুমন খুব ক্রিটিক্যাল ছিল। সে বলল, ভাই আমরা দেখেছি আব্বাজান সবচেয়ে ইউসুফকে বেশি ভালোবাসে। আর আরেকটা বিষয় লক্ষ্য করেছে, বলে কি, বলে আমাদের গ্রামের ছোট বড় সবাই ইউসুফকে ভালোবাসে। আমাদেরকে কেউ দেখতে পারে না, আর প্রতিদিন আমাদের যে কোনো একটা ভাইয়ের বিরুদ্ধে আব্বার কাছে নালিশ জানায় লোকে, আর ইউসুফের সব প্রশংসা করে। আমরা যদি ইউসুফকে যদি উকতুলু ইউসুফা আবিতরাহুহু আরজা ইয়াকুলু লাকুম আজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, সব কোরআন শরীফে এসেছে। ইউসুফের ভাইরা বলল, ওই সুমন ভাইটা, যে আমরা যদি ইউসুফকে যদি উকতুলু জবাই করে দিতে পারি, তাহলে ইউসুফের ওপর যে ভালোবাসা ছিল আব্বা, সে মহাব্বত ভালোবাসাটা আমাদের দিকে চলে আসবে। ওরা বলল, ভাই ইউসুফকে যে জবাই করব বলছো, এটা মুখে বলা যতটা সহজ, বাস্তবে পরিণত করা অত সহজ নয়। বলে কেন? বলে আব্বাজানকে দেখেছি, আব্বাজান ইউসুফকে একটি বেলাও চোখের আড়াল হতে দেয় না। বলুন সুবহানাল্লাহ, এত ভালোবাসা। বলে তা জানে, ইউসুফ কোনোদিন মাঠে যায়নি। বলে না। ওগামার ভাইরা, আজ যদি আমরা ইউসুফকে একটু ডেকে পার্সোনাল আড়ালে নিয়ে গিয়ে যদি আমরা বলি যে ভাই ইউসুফ তুমি যদি একদিন মাঠে যাও, একদিন মাঠে গেলে মাঠের বাতাস, মাঠে একদিন তুমি বাতাস খেলে তোমার শরীর স্বাস্থ্য ভালো হবে, বাড়িতে থাকলে শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। ভাই মাঠে খেলাধুলা করি, আমরা ইউসুফকে কিছু মাঠের লোভ লালসা দেখাবো, ইউসুফ চলে যাবে। আমরা ইউসুফকে ছলে বলে কৌশলে মাঠে নিয়ে যেতে পারলি আমরা হত্যা করতে পারবো। এরা অলরেডি 10টা ভাই বাপজি তারা একই মত হয়ে গেল। ইউসুফ নবী আলাইহিস সালামকে আড়ালে ডেকে নিয়ে গেল, তাকে মাঠের লোভ লালসা দেখালো। ইউসুফ বাচ্চা ছেলে, তাদের চক্রান্তর জাল বুঝতে পারেনি। ওরা যে মারবে এটা মুঠির টের পায়নি। ডাক দিয়ে বললো, আমার ভাইয়েরা, আমার আব্বা তোমাকে যেতে দিবে না। বলে তুমি এখনই গিয়ে আব্বার কাছে অনুমতি চাও, যদি আব্বা না দেয়, অনুমতি যেতে না দিলে তাহলে তুমি কান্না শুরু করবা, বাকিটা আমরা দেখে নেব। ইউসুফ নবী তার ভাইদের চক্রান্ত বুঝতে না পেরে নিজের আব্বা ইয়াকুব নবীর কাছে গিয়ে বলেন, আব্বা আমি আজকে ভাইদের সাথে মাঠে ছাগল চড়াতে যাব। ইয়াকুব নবী বলল, বাবা আমি তোমাকে যেতে দেব না। বাবা ইউসুফ, তোমায় একটি বেলা চোখের আড়াল করে আমি রাখতে পারি না তোমাকে, আমি তোমাকে বড্ড ভালোবাসি। ইয়াকুব নবীর ছেলে ইউসুফ তিনি কাঁদতে লাগলেন। ইউসুফের 10টা ভাই তারা পাঁচিলের আড়ালে বাপজি দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কান্না গিয়ে শুনছিল কখন ইউসুফ নবীর গলার কান্নার আওয়াজ ভেসে আসবে। ইউসুফের ভাইরাও অজানার ভান করে বলেছিল, আব্বাজান আমাদের সিনের ছোট ভাই কেন কান্না করেছে আপনি একটু খুলে বলার। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, বাবা হঠাৎ করে আমার ইউসুফ ছেলে মাঠে যাব বলেছে তোমাদের সাথে ছাগল চড়াতে। ওরে আমার ছেলেরা, একটু দয়া করে আমার ছেলে ইউসুফকে তোমরা একটু বোঝাও যেন মাঠে যেন না যায়। ইউসুফের আব্বা ইয়াকুব নবী আলাইহিস সালাম বুঝতে পারলেন না
যে ইউসুফের ভাইয়েরা তারাই বাপ নিয়ে যুক্তি দিয়েছে মাঠে যাওয়ার। হযরত ইয়াকুব নবীর ছেলেরা ডাক দিয়ে বলেছিল, আব্বা ইউসুফ ভাই যদি মাঠে যেতে চায় আপনি বাধা দিবেন না, আজকের মতো আপনি যাওয়ার অনুমতি দিয়ে দেন। হযরত ইয়াকুব নবী ডাক দিয়ে বলেছিল, বেটা আমার ছেলে ইউসুফকে যদি তোমরা মাঠে নিয়ে যাও, ইউসুফ ক্ষুধা সহ্য করতে পারে না, ঘন ঘন খাবার খেতে চায়। ওগো আমার ছেলেরা, আমার ইউসুফকে তোমরা ঘন ঘন খাবার দিতে পারবে না, মাঠে তোমাদের কাছে খাবার থাকবে না, আমার ইউসুফকে তোমরা নিয়ে যেও নাও। ইউসুফ ভাইয়ের ছেলেরা না ইউসুফের বাপ যে ভাইয়েরাও তারা সবাই মিলে ডাক দিয়ে বলেছিল, আব্বা আমাদের ছোট ভাই ইউসুফ যদি মাঠে নিয়ে যায়, ইউসুফকে যদি ক্ষুধা লাগে ভোগ লাগে, আমরা দুম্বার দুধ দহন করে নিয়ে আমাদের ছোট ভাই ইউসুফকে খেতে দেব, এতে আমার ইউসুফ ভাইয়ের ক্ষুধা নিবারণ হবে। বলুন সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব নবী ডাক দিয়ে বলেছিল, বেটা ইউসুফকে যদি ক্ষুধা লাগলে দুধ দহন করে দিবা দুম্বার, বলে তা মেনে নিলাও। ওগো আমার ছেলেরাও, ইউসুফকে রৌদ্র লাগবে, ইউসুফ রৌদ্রে থাকতে পারে নাও, আমার ইউসুফ ছেলেকে রৌদ্রে নিয়ে যেও না, মাঠে নিয়ে যেও নাও। ইউসুফের ভাইয়েরাও তারা ডাক দিয়ে বলেছিল, আব্বা আপনি চিন্তিত হবেন না, ইউসুফ ভাইকে মাঠে নিয়ে যাওয়ার পর যদি আকাশের যদি রৌদ্র সূর্যের তাপ যদি আমার ভাই ইউসুফের গায়ে যদি লেগে যায়, ওগো আমার আব্বা আমরা খোরমা গাছের তাজ বানাবো, বানিয়ে আমাদের ছোট ভাই ইউসুফের মাথা দিয়ে দেব, আর সূর্যের তাপ লাগবে না। হযরত ইয়াকুব নবী বাপজি তার মনের বাসনা যেন না নিয়ে যায়, যতটাই বাপজি কথা বলতে যায় ওই কথার পরিপ্রেক্ষিতে ইউসুফের বাপজি ভাইয়েরাও সব বাপজি তারা উপযুক্ত দলিল খাড়া করে দিয়ে বাপজি তার কথাটা কেটে দেয়। হযরত ইয়াকুব নবী লাস্টি বলে বললেন, কলাম ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। ইয়াকুব নবী আলাইহিস সালাম বলেন, ওগো আমার ছেলেরা, আমার ইউসুফকে ভোগ লাগলে দুম্বা তো দহন করে দেবা মানলাও, ইউসুফকে রৌদ্র লাগলে খুরমা পাতার তাজ বানিয়ে দেবা, ওটা আমি মানলাও। ওরে আমার ছেলেরা, ইউসুফকে নিয়ে হয়তো তোমরাও খেলাধুলা করতে যাবা, ইউসুফ যদি খেলাধুলা না করে, ইউসুফ থেকে হয়তো তোমরা খেলাধুলা করতে করতে তোমরা খেলাধুলায় পাগল হয়ে থাকবা, ওয়ান্তুম আনহু গাফিলুন, তোমরা ইউসুফ থেকে হয়তো তোমরা দূরে থাকবা, ইউসুফের দিকে যখন গুরুত্ব দিবা না, আইয়াকুলাহু যিবু ওয়া খাফু, আমার ভয় হতেছে ইউসুফকে হয়তো জঙ্গলের নেকড়ে বাঘ এসে খেয়ে নেবে। রাষ্ট্রপালে কথা বলে যেন না নিয়ে যায়। হযরত ইউসুফের বাপজি ভাইয়েরা ইয়াকুব নবী আলাইহিস সালামের কথা শোনার পর তারা সকলে বলেছিল, ক্বালু সবাই মিলে তারা বলেছিল, লাইন আকালাহু যিবু, ওগো আমার আব্বা জান আপনি কান্না করবেন না, আপনি ভয় পাবেন না। ক্বালু লাইন আকালাহু যিবু, সত্যিকারে যদি আমাদের ছোট ভাই ইউসুফকে যদি নেকড়া বাঘে যদি খেয়ে নেয়, আইয়াকুলাহু যিবু, যদি ইউসুফকে যদি বাঘে যদি খেয়ে নেয়, ওয়া নাহনু উসবাতুন ইন্না ইযাল লাখাসিরুন, ওগো আব্বা জান আমরা সকলেই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। ওগো আব্বা জান আমাদের ছোট ভাই ইউসুফকে মাঠে নিয়ে গেলাম, আমরা 10টা ভাই গল করে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকলে জঙ্গলের একটা বাঘ কেন 10টা বাঘ এসে আমাদের কাছ থেকে আমাদের ছোট ভাই ইউসুফকে কেড়ে নিতে পারবে না। ইয়াকুব নবী দেখলেন উপায় নেই, এরা নিয়ে যাবে, আর ইউসুফ কান্না বন্ধ করেনি, সে কান্না করছে যাওয়ার জন্য। ইয়াকুব নবী বললেন, বাবা আমার ইউসুফকে নিয়ে যাও, কিন্তু ওয়াখাফু ইয়াকুলাহু যিবু, আমার ভয় হইতেছে ইউসুফকে নেকড়ে বাঘে খেয়ে নেবে। তোমরা লক্ষ্য রেখে জানো ইউসুফকে বাঘে যেন হামচা যেন না দিতে পারে, ইউসুফকে যেন না খায়, একটু ভালো করে লক্ষ্য রাখবা তোমরা 10টা ভাই। বলে আব্বা আপনি কোনো চিন্তা করবেন না,
আমরা পুরোভাবে আমরা চেষ্টা করবো ইউসুফকে জঙ্গলের বাঘ কেউ খেতে পারবে না। ইয়াকুব নবী শুধু বলেন বাবা নিয়ে যাও, যাহাতে অনুমতি দিয়েছে। ইউসুফের বড় ভাই ইয়াহুদ বিলে নাম ছিল। ইয়াহুদ ভাইটা এসে ইউসুফকে বাপজি কোলে তুলে নিল। কোলে তুলে নিয়ে চুমা দিতে শুরু করে দিল। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। ইউসুফের সুমন মিলে ভাইটাও ইয়াহুদের কাছ থেকে বলে বড় ভাই আমাকে দিয়ে দাও। এইভাবে বাবা এক না দুই না ইউসুফের 10টা ভাই পর পর বাপজি এক এক ভাই বাপজি ইউসুফকে কেড়ে নিয়ে তারা চুমা দেয়। ইয়াকুব নবী আলাইহিস সালাম দরজা থেকে তাকে দেখলেন আমার ছেলেরাও ইউসুফকে যেভাবে চুমা দিতে দিতে নিয়ে যাচ্ছে জঙ্গলে মাঠের দিকে, আমার মনে হয় জঙ্গলের 100টা বাঘ এসে কেড়ে নিতে পারবে না। ইউসুফ নবী আলাইহিস সালামকে একেবারে বাবা জঙ্গলে নিয়ে যখন তারা প্রবেশ করল, হযরত ইউসুফের ভাইরা পেছন দিকে তাকে দেখে নিজের আব্বাকে আর দেখতে পাওয়া যায় না। ইয়াকুব নবী আলাইহিস সালাম তিনিও দেখতে পান না, চোখের আড়াল হয়ে গেল। ইউসুফের ভাইরা ইউসুফের পা দুখানা ধরে বাপজি টান মেরে জমিনে ছড়ে ফেলে দিল। ইউসুফ বাচ্চা ছেলে দাঁড়াস করে মাটিতে পড়ে গেলেন। ইউসুফের বাপজি মুখটা ফেটে বাপজি রক্ত বেরোতে শুরু হয়ে গেল। ইউসুফের কপালটা ফেটে গেল, ইউসুফের পায়ে লাগলো। ইউসুফ নবী আলাইহিস সালাম চিৎকার করে বলেছিল ওগো আমার ভাইরা হঠাৎ করে কেন তোমরা আমাকে ঘাট থেকে কেন তোমরা জমিনে ছুড়ে ফেলে দিলে বলো। ইউসুফ নবী আলাইহিস সালাম বাপজি চিৎকার করে কান্না শুরু করে দিলেন। ইউসুফের ভাইরাও কেউ বাপজি পেছন দিকে ঘুরে তাকালো না, সবাই মিলে 10টা ভাই তারা ইউসুফকে টানো মেরে ছুড়ে ফেলে দিয়াও আরো তারা গভীর জঙ্গলে তারা প্রবেশ করলো। হযরত ইউসুফ বাপজি দৌড়ে তাদের সাথ ধরতে পারলো না। ওই জায়গায় গাছের গুড়িতে ফাঁকা জায়গা ইউসুফ নবী বাপজি দাঁড়িয়ে গেলেন। ইউসুফ মনে মনে ভাবলেন আমার ভাইয়েরাও জঙ্গল থেকে ফিরে আসার পথে আমাকে নিয়ে যাবে। ইউসুফের ভাইয়েরা কেন ইউসুফকে মারলো ইউসুফ তো জানতে পারলো না। ইউসুফের ভাইয়েরাও বেশ কিছুক্ষণ পর গভীর জঙ্গল থেকে বাবা কাটাওয়ালা ডাল তাফসীরে মারিফুল কোরআনে পাওয়া যায়। ইউসুফের 10টা ভাই 10টা বাপজি ভাই তারা 10টা ডাল তারা ভেঙে নিয়ে এসেছিল। এক একটা ভাইয়ের কাছে একটা করে বাপজি ডাল ছিল। ওই ডালটার গোড়া থেকে আগা পর্যন্ত বেউচিন গাছের মতো বাপজি কাটা ছিল, আঙুল সমান সমান কাটাতে ছাওয়ানো ছিল। ইউসুফের ভাইরা এসে ইউসুফকে বাপজি গোল করে ঘেরাও করে নিয়ে দাঁড়িয়ে গেল। ইউসুফ নবী ডাক দিয়ে বলেছিল ভাই তোমরা কি ব্যাপার আমাকে গোল করে কেন ঘেরাও করে দাঁড়ালে বলো। ওগো আমার ভাইয়েরা এত ভালোবাসো তোমরা আমাকে যে টান মেরে জমিনে ছুড়ে ফেলে দিলাম, এই দেখো মুখ দিয়ে রক্ত বেরোতে লেগেছে, কপালটা ফেটে গিয়েছে ভাই, পায়রা হাঁটুতে লেগেছে ভাই, আর হাঁটতে পারি না। ওরে আমার ভাইরা কেন তোমরা জঙ্গলে দৌড়ে চলে গেলে আমাকে ফেলে দিয়ে বলো। ইউসুফের ভাইয়েরা কেউ কথা বলে নাই, চোখগুলো মোটা মোটা হয়ে গিয়েছে। ও বাপজি ভাইয়েরাও মানুষ মানুষকে যখন জবাই করতে যায় একেবারে মেরে ফেলবো বলে সিদ্ধান্ত নেয়, যে মানুষটাকে বাপজি মারবে যারা মারবে তাদের চেহারার বাপজি দৃষ্টা তাকানো বাপজি ভালো লাগে না, তাদের সেই সময় চেহারাটা বাপজি ভয়ঙ্কর রূপ ধরে যায়, কারণ তাদের দিনটা বাপজি পাথরের মতো হয়ে যায়। ডাক দিয়ে বলেছিল ইউসুফ আমার ভাইয়েরাও অমন করে কেন তোমরা আমার দিকে তাকাও বলো। ইউসুফের ভাইয়েরাও চোখগুলো মোটা মোটা করে তাকিয়েছিল। হঠাৎ করে বলেছিল ইউসুফ ভাই তুই কেমন করে নবী হবে সেটা আমরাও দেখতে চাই। ইউসুফ নবী বলেন ভাই নবী বলে আমি বুঝতে পারলাম না। সুমন বলল ভাই গতকালকে রাত্রির বেলা স্বপ্ন দেখেছিস বলে হ্যাঁ। বলে ভাইকে স্বপ্নের কথা আমি আব্বাকে ছাড়া কাউকে বলি নাই, তোমরা কেমন করে জানতে পারলে। সুমন বলল ভাই তুই যখন আব্বার কাছে বলছিলি আমি আড়াল থেকে কথাগুলো শুনতেছিলাম, সব মানে শুনে নিয়েছি রে ভাই। আমরা তোকে হত্যা করব বলে চলো বলো কৌশল মাঠে নিয়ে এসেছে, তোকে কাটাওয়ালা ডাল দিয়ে পিটাই করতে করতে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব। এসব বলেছিলেন ভাই
ভাই আমি ভুল করেছি, স্বপ্নের কথাটা আব্বাকে বলে। ওগো আমার ভাইয়েরা, তোমরা আমাকে আব্বার কাছে নিয়ে চলো, আমি আব্বাকে গিয়ে বলবো আব্বা যাও আপনি আমার নামটা যেন আল্লাহ কেটে দেয়, আপনি দোয়া করেন তোমাদের 10টা ভাইয়ের মধ্যে যে কোনো একটা ভাইকে যেন আল্লাহ করে দেয়, সেই দোয়া করতে বলবো আব্বাকে। ইউসুফের ভাইয়েরা শুনলো না। সুমন বিলা ভাইটি বাপজি দৌড়ে গিয়ে ইউসুফের বাপজি পায়ে ডালটা মেরে দিল, আর একটা ভাই বাপজি ইউসুফের মুখের ওপর কাটাল ডালটা সপাং করে মেরে দিল। কাটাগুলো বাপজি দেহতে বাপজি নাকে মুখে ঢুকতে লাগলো। ইউসুফের বাপজি চামড়া ফুটো হয়ে রক্ত বেরোতে লাগে। ইউসুফের 9টা ভাই ইহুদ বলে বাপজি বড় ভাইটা ছিল, ওই ভাইটা কাটাওয়ালা ডাল নিয়ে দাঁড়িয়েছিল, তিনি তো মারেন নাই, তাফসীরে লেখা আছে। ইউসুফের বড় ভাই ইহুদ বাদ দিয়ে 9টা ভাই ইউসুফের ভাইয়েরা কাটাওয়ালা ডাল দিয়ে বাপজি তারা ধারাবাহিক ভাবে মারতে শুরু করে দিল রে বাবা। ইউসুফ নবী আলাইহিস সালাম একবার তার ভাইদের পা দুখানা জুড়ে ধরে আর বলে, ওগো আমার ভাইরা, আমি তোমাদের কোনো অন্যায় করি না গো ভাই, শুধু একটাই অপরাধ, স্বপ্নের কথাটা বলাও। ওগো আমার ভাইরা আর মেরোলা আমি সহ্য করতে পারি নাই। ইউসুফের ভাইদের দিলে বাপজি রহম হলো না। পা যখন ধরতে যায় ইউসুফের অন্য ভাইয়েরাও পায়ের ঝাটকা মেরে বাপজি ইউসুফকে আবার ফেলে দেয়। ইউসুফ নবী দেখলেন বড় ভাই মারে নাই। ইউসুফ নবী হামা গুড়ে দিতে 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 বাবা বড় ভাই আমাদের পা দুখানা দূরে বলেছিল, ওগো বড় ভাই তোমার ভাইয়েরা আমাকে নির্মম ভাবে মারতেছে, শুনে নাও, আমি এই মার সহ্য করতে পারি নাই ভাই। দেখো আমার দেহ থেকে রক্ত বেরোতেছে, এমনকি জায়গাটা পর্যন্ত লাল হতে লেগেছে। ওগো আমার ভাইয়েরা, আমি তোমাদের ছোট ভাই ইউসুফ, তোমরা আমাকে এত ভালোবাসতে, আর আজকে তোমরা এইভাবে মারছো ভাই। তুমি বড় ভাই, তুমি তো মারো নাই, আমার মনে হয় তুমি বারণ করলে তোমার কথাগুলো শুনবে। ইউসুফ নবীর বড় ভাই উনি বাপজি মনে মনে চিন্তা করো না, হারে আমার ছোট ভাই ইউসুফ তো কোনো অন্যায় করে নাই, অন্যায় করেছে আমরা শুধু পদ নেওয়ার জন্য, আমরা যেন নবী হব বলে আমার ছোট ভাই ইউসুফকে আমরা চক্রান্ত করে নিয়ে এসে আমরা অন্যায় করে মারতেছি। হযরত ইয়াকুব মনে মনে চিন্তা করলাম, আমরা তো যে কোনো সাধারণ লোকের সন্তান নয়, আমরা একজন বিখ্যাত নবীর বেটা। আমার আব্বা বলেছেন কোন মানুষকে অন্যায় করে যদি হত্যা করা হয়, যারা হত্যা করবে তারা মৃত্যুর উপর ভাবছে তারা সকলেই ভাবছে জাহান্নামে চলে যাবে, আর যে ব্যক্তিকে বিনা দোষে ভাবছে হত্যা করবে ওই ব্যক্তি ভাবছে মৃত্যুর পর নিশ্চয় আল্লাহ তার গুনাহও যদি হয়ে থাকে আল্লাহ ক্ষমা করে দিয়ে হয়তো ভাবছি মুসলিম হলে আল্লাহর উপর ঈমান থাকলে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। হযরত ইউসুফের ভাইয়েরা ডাক দিয়ে বলেছিল, ভাইয়েরা আমরা ইউসুফ ভাইকে যদি হত্যা করে দিই তাহলে আমরা সকলে হত্যাকারী হয়ে যাব, আমরা মৃত্যুর পর জাহান্নামে চলে যাব। ওগো আমার ভাইয়েরা, আমাদের একটাই উদ্দেশ্য, ইউসুফ ভাইকে আমার আব্বার কাছ থেকে চোখের আড়াল করা, এটাই তো, এর বাইরে তো কিছু নেই। বলে ভাই ওটাই থেকে না মেরে ফেলে তো আড়াল করা যাচ্ছে না। হযরত ইউসুফের ভাইরা ডাক দিয়ে বলেছিল, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুল ইউসুফা ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি ইয়ালতাকিতুহু বাযু সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন। ইউসুফের বড় ভাই ডাক দিয়ে বলেছিল, আমার ছোট ভাইরা শুনে নাও, আমার ছোট ভাই ইউসুফকে লা তাকতুল ইউসুফা, ইউসুফকে জবাই করব না, ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি। ওগো আমার ভাইরা, জঙ্গলে দেখো কোনো ইদারা দেখতে পাওয়া যায় কিনা? আরবিতে বাপজি ইদারাকে কুয়াকে বাপজি জুব্বুন বলা হয়। হযরত ইউসুফের বড় ভাই ইয়াহুদ তিনি বলেন ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি, যদি আমরা ইদারা দেখতে পাই ইউসুফকে আমরা ইদারায় ফেলে দেব। ইয়ালতাকিতুহু বাযু সাইয়ারাতি কুনতুম ফাইলিন। ওগো আমার ভাইরা, যদি ইউসুফকে ইদারায় ফেলে দেওয়া হয়, ইউসুফকে ইদারায় ফেলে দিলাম, যে ইদারায় ফেলবো ইদারায় যদি পানি থাকে, পানি থাকলে এসব পানি খেয়ে খেয়ে মারা যাবে, আর যদি পানি না থাকে ওই ইদারায় সাপ বিচ্ছু থাকবে, এসবকে দংশন করে দেবে। ওরে আমার ভাইয়েরা শুনে নাও, সাপ বিচ্ছু যদি না থাকে ইউসুফ ওই ইদারায় পড়ে থাকবে, আমরা ওঠাবো না, ইউসুফ না খেয়ে খেয়ে শুকে শুকে মারা যাবে।